তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা মানে অ্যাকচুয়ালি এটা 11 তারিখে বেরিয়েছিল, বাট এত ব্যস্ততার মধ্যে যে চলছে প্রচণ্ডই, মানে প্রচুর রয়েছে, তো তার জন্য হচ্ছে দেখা হয়নি। তো আজকে সময় পেলাম। তো রোয়ান আটকিনসন, মানে অ্যাকচুয়ালি আমরা যাকে মিস্টার বিন ছোটোবেলা থেকে দেখে আছি, তো তারই একটা ম্যান ভার্সেস বেবি হচ্ছে একটা মিনি ওয়েব সিরিজ বেরিয়েছে। কারণ মিনি এই জন্যই বলা হচ্ছে, তার কারণটা টোটাল হয়তো 1.5 ঘন্টা, 4টে এপিসোড আছে, এবং 4টে এপিসোডে 20 থেকে 22 মিনিট, 25 মিনিটের মধ্যে এপিসোড, মানে মোটামুটি বিলো 100 মিনিটসের মধ্যে হচ্ছে একটা ওয়েব সিরিজ শেষ হয়েছে। মানে একে আমরা মিনি ধরতে পারি। যদিও ওটা যদি মিনি ওয়েব সিরিজ বা বেটার দেন, আমি বলবো যে মানে কি বলবো, মানে বেটার দেন মানে মুভি বলা যেতে পারে। ঠিক আছে, তোর ফার্স্টেই বলবো যে খুব সুন্দর, মানে কমেডি টাইপের একশো মিস্টার বিন, যেটা হচ্ছে রোয়ান আটকিনসন স্যারের যেটা কমফোর্ট জোন, যে কমফোর্ট জোনটাই হচ্ছে এখানে সেটা দেখিয়েছে, এবং সেই জিনিসটাই এখানে কিন্তু ফোকাস করেছে, এবং সেই কমেডিটা রয়েছে, এবং তার অঙ্গভঙ্গি যেটা আছে, বয়স হলেও কিন্তু সেই জিনিসটা রয়েছে, যে মানে অঙ্গভঙ্গিগুলো রয়েছে, তো সেই জিনিসটা সেগুলোতেই হাসি পেয়ে যাবে, এবং তার কাজ কারবারগুলো এবং স্টোরি কিছু নেই। কারণ এইটুকু ওয়েব সিরিজের কি, একটু মিনি ওয়েব সিরিজের কী স্টোরি থাকবে? স্টোরি একটাই যে ওর একটা অ্যাকচুয়ালি জব দরকার, এবং সে সময় একটা বাচ্চা তার বাড়িতে আসে, এবং তাকে সামলাবে, এবং একটা বড় মেহলে হচ্ছে বড় একটা হাউসে যাবে, সেখানে হচ্ছে সে জব পাবে সেই মুহূর্তে, এবং কীভাবে সে বাচ্চাটাকে সামলাবে, এবং কীভাবে হচ্ছে জবটাকে সামলাবে, দুটো আদৌ সামলাতে পারবে কিনা সেটা দেখার জন্যই হচ্ছে মুভি, এই ওয়েব সিরিজটা দেখো। এবং শুধু এইটুকু স্টোরিটার উপরে ডিপেন্ড করে লাভ নেই, কারণ অ্যাকচুয়ালি মিস্টার বিনকে আমরা জানি যে একটা ছোটো জিনিসকেও কীরকমভাবে, একটা নর্মাল জিনিসকেও কথা না বলে হাসাতে পারে, সেটা একটা বলতে হবে না। তো এখানেও সেরকম লেভেলেই, তো ওর মাঝখানে যে কার্যকলাপ, যে কীর্তি কারখানার যে মস্তিগুলো করেছে, যে জিনিসগুলো করেছে, সেগুলো সত্যি কথা বলতে কি, মানে কোনো কথাই হবে না, সেগুলোতে হাসিয়ে দেবে। এবং হচ্ছে তারপরে তার সাথে মিউজিকটাকে খুব শুধু কমেডিওয়ালা মিউজিকটাকে করেছে, এবং তার বাকি যে সাইড ক্যারেক্টারগুলো বা যে সিনারিওগুলো, সেগুলো সেগুলো খুব সাপোর্ট করেছে খুব ভালো। এবং এডিটিং যেটা হচ্ছে, যে অ্যাকচুয়ালি কমেডিতে বলা হচ্ছে যে মানে এডিটিংটা, কারণ একটা কমেডির পর একটা কমেডিতে নিয়ে আসা, সেটা একটা বিশাল বড় একটা ব্যাপার। তো সেইগুলো হচ্ছে সব কিছুই দেখিয়েছে, এবং সেই কমেডিগুলো হচ্ছে মানে সেই মানে কি বলবো, এডিটিংগুলো কাজ করছে, মানে অ্যাকচুয়ালি একটা কমেডির জন্য এলিমেন্ট কি আছে, এক্সপ্রেশন, কথাবার্তা, মিউজিক, এবং যে সাইড রোলগুলো, যে মানে এক্সপ্রেশন, ওটা শোনার পর, এবং তারপর হচ্ছে এইটি, তারপর হচ্ছে মিউজিক। ঠিক আছে, তো এইগুলোর উপরে বেস করে একটা কমেডি মুভি কতটা ভালো হয়, কয়েকটা ওয়েব সিরিজ কতটা সুন্দর হয়। এবং মিস্টার বিন এর আগে শুধু একাই পুরো হাসিয়ে দিয়েছিল, এখানে কিছু কাস্টিং সাপোর্ট কাস্ট পেয়েছে, কি যে একটা এলিমেন্ট পেয়েছে। ঠিক আছে, এখানে পুতুলের জায়গায় হয়তো এখানে বেবিটাকে পেয়েছে। তো ওভারঅল কিন্তু আলটিমেটলি যে দেখতে চাই, যে পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে মিস্টার বিনের। শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে দুটোই একটা বাচ্চা এসছে, এবং একটা যে বয়স হয়েছে, এটুকুই। আর একটা জিনিস বলবো, যে অনেকেই হয়তো জেনজি, তারা হয়তো বুঝতে পারবে না, অনেকেই বলবে যে কি কি আলাদা নতুনত্ব আছে। একটাই কথা বলছি, মিস্টার বিনের এক্সপ্রেশনটাই এনাফ, নতুনত্ব আর লাগে না আমার মনে হয় না। তো আমার তো খুবই সত্যি কথা বলতে কি, মানে যদি এন্টারটেন হতে চাও, যদি একটা মাইন্ড ফ্রেশ করতে চাও, তাহলে একটাই সিম্পল কথা বলবো, এটা দেখতে পারো। যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন থাকে, তা ডেফিনেটলি হচ্ছে ওয়াচেবল একটা। কারণ এইসব মানুষের সিনেমা হয়তো কদিন দেখতে পাওয়া যাবে, কদিন মিনি সিরিজ দেখা যাবে, কেউ যায় না। তো এটুকুই বলার আছে, যে এই মানুষকে যতগুলো করছে, সেইটুকু টাইমটা এনজয় করো, এবং আমাদের জেনারেশনের জন্য খুবই আনন্দের, এবং খুবই মস্তি একটা লাগবে, এবং খুব ভালো লাগবে। রিফ্রেশমেন্ট যেটাকে বলে। তো আমি একটাই কথা হলো, রিফ্রেশমেন্ট যদি করতে চাও, তাহলে কিন্তু সত্যি এটা ওয়েব সিরিজটা দেখতে পারো। আমার পার্সোনালি ওপিনিয়ন এটাই। আর যেটা আরেকটা কথা বলার আছে, যে যদি কেউ নতুনত্ব দেখতে চাও, ডেফিনেটলি হচ্ছে এখনকার জেনারেশন হয়তো যদি বুঝতে পারে, তাহলে ভালো। ওই লেগেসিটা কী জিনিস, যদি বুঝতে না পারে, তার হয়তো ভালো নাও লাগতে পারে, তো তারা কাইন্ডলি অ্যাভয়েড করতেই পারে। আর কেউ যদি দেখে থাকো, যারা ভিডিওটা দেখছো, কেউ যদি দেখে থাকো কীরকম লেগেছে, অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি না দেখে দেখো, দেখতে এক্সাইটেড কিনা, সেটাও অবশ্যই জানিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। আর যদি চ্যানেলে নতুন হও, তো ডেফিনেটলি একটু সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।